তুমি এখানে কামাই করতে আমরা একদম গরিব মানুষ। ট্রেন ফেন করে লাফুটটাকে বিদেশ পাঠাইছি। দুই আলুঙ্গির আমার ছিল বড়। মা বাবার মুখের হাসি ফোটাতে আর পরিবারের অভাব দূর করতে বুক ভরা স্বপ্ন নিয়ে সৌদি আরব পাড়ি জমিয়েছিলেন আলমগীর, কিন্তু সেই স্বপ্নই এখন স্বজনদের কাছে এক দুঃস্বপ্ন। আমার স্বামী সৌদি আরব গেছে, গত 1.5 বছর হয়েছে। ডিউটি অবস্থায় মারা গেছে। আমার তো সন্তান নাই, স্বামী নাই। আমার সরকারের না দেখে আমি কেমনে চলবো? আমার কেউ না। সৌদি আরবের রিয়াদে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কিশোরগঞ্জের কটিয়াদীর এই যুবক। নিহত আলমগীর কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়নের উত্তর বাট্টা গ্রামের রমজান মিয়ার বড় ছেলে। মাত্র 1.5 বছর আগে অনেক আশা নিয়ে পাড়ি জমিয়েছিলেন প্রবাসে। কাজ করতেন আলিয়ান নামের একটি কোম্পানিতে। গত শনিবার ভোরে কর্মস্থলে রাস্তা পরিষ্কারের কাজ করার সময় একটি দ্রুতগামী গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। আমরা গতকাল একটা নিউজ পেলাম যে আমার বড় ভাই মোহাম্মদ আলমগীর আলিয়ান কোম্পানি চাকরি করে রোড কিনারে, তখন উনি অ্যাক্সিডেন্ট করেছেন, রোড কিনারে গাড়ি অ্যাক্সিডেন্ট। তখন আমরা সরকারের কাছে একটা আবেদনপত্র আবেদন জানাই আমরা যেন আমার ভাইকে অতি শীঘ্র তাড়াতাড়ি যেন দ্রুতভাবে আমাদের কাছে ফিরে পাই। 5 ভাইয়ের মধ্যে আলমগীর ছিলেন সবার বড়। তার মৃত্যুর সংবাদ গ্রামে পৌঁছালে সৃষ্টি হয় এক হৃদয় বিদারক পরিবেশ। একমাত্র বড় ছেলেকে হারিয়ে দিশেহারা বৃদ্ধ বাবা মা, তাদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশ। 1.5 বছর হয়েছে গেছে সৌদি আলিয়ান কোম্পানি। হঠাৎ করে কালকে খবর পাইলাম অ্যাক্সিডেন্ট নিয়ে মারা গেছে। সরকারের কাছে আমার একটু অনুরোধ, আমার ছেলেটা দেশে ফিরে আয়। গ্রামবাসী বলছেন আলমগীর ছিল অত্যন্ত বিনয়ী ও পরিশ্রমী এক তরুণ। সন্তানকে তো আর ফিরে পাওয়া যাবে না। এখন পরিবারের একমাত্র আকুতি সরকার যেন দ্রুত আলমগীরের মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করে। 1 বছর 3 মাস হয়েছে সৌদি আরব গেছে। ওখানে কালকে সকালে খবর পাইলাম অ্যাক্সিডেন্ট করছে, হসপিটাল নিচে ভর্তি করছে, ভর্তি করার পরে মারা গেছে খবর পাইলাম। ওখানে এরা অত্যন্ত গরিব মানুষ। অন্তত শেষবারের মতো যেন প্রিয়জনের মুখটা দেখতে পায় তার পরিবার। আমার সরকারের কাছে একটাই আবেদন, আমার স্বামীর লাশটা অতি তাড়াতাড়ি বাড়িতে নিয়ে আসার জন্য। আমি আর কোনো কিছু চাই না সরকারের কাছে।